এখন হচ্ছে আমরা যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে। আমরা এখন এসেছি গৌরী মাতার মন্দির। যা বুঝছি প্রায় পুরো রাস্তাটায় ঘোড়ার এই দৌরত্বটা প্রায় থাকেই। ট্রেক করতে করতে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর আমরা এখন ক্রস করছি জঙ্গল চট্টি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অ্যান্ড গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। সময় ঘড়ি বলছে এখন বাজে ভোর 4টে আর আমরা এগিয়ে চলেছি গৌরীকুণ্ড যাওয়ার যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই দিকে। সামনে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটাকে ক্রস করলেই আমরা পেয়ে যাব গৌরীকুণ্ড যাওয়ার ট্যাক্সি। তো দেখো, এই ব্রিজটার কথাই বলছিলাম, এই ব্রিজটা ক্রস করলেই আমরা পেয়ে যাব গৌরীকুণ্ড যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ড। ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ট্যাক্সি নেব, নিয়ে চলে যাব গৌরীকুণ্ড। তারপরে আবার সেখান থেকে শুরু হবে আমাদের কেদারনাথ যাওয়ার ট্রেক। তো চলো, যা ভিড় দেখছি দেখা যাক কতক্ষণে কিভাবে গাড়িটা পাই। কি হলো, আমার সাথে থাকো। তোমাদের এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ভোর 4টের দিকে প্রচুর লোক ট্রেক শুরু করে, যার জন্য কি হয়, ট্যাক্সির প্রচুর ক্রাইসিস থাকে আর রাস্তাতেও প্রচুর জ্যাম পড়ে যায়। তাই বলবো তোমরা আরেকটু আগে 3টের সময় স্টার্ট করো, তাহলে কি হবে, তোমাদেরকে এই জ্যামটা ফেস করতে হবে না আর ঠিক টাইম মতো গৌরীকুণ্ড পৌঁছে যাবে। তো দেখো ফ্রেন্ডস, শেষ পর্যন্ত বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে যেতে হলো, এতটা পরিমাণে জ্যাম আর লাইন দিয়ে পরপর গাড়িগুলো যেভাবে দাঁড়িয়ে আছে, সামান্যটুকুও তো নড়ছেই না। তো বাকি 1 কিলোমিটার গৌরীকুণ্ডের দিকে হেঁটেই যেতে হচ্ছে আমাদেরকে। তাই তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি, বারবার বলবো, তোমরা অবশ্যই করে একটু তাড়াতাড়ি স্টার্ট করো, তাহলে কি হবে, এই গাড়ির যে ঝামেলাটা এটাতে আর পড়তে হবে না, এটাকে তোমরা খুব ভালোভাবে অ্যাভয়েড করতে পারবে এবং খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে গৌরীকুণ্ড। তাহলে আমাদের এই মুহূর্তের গন্তব্য গৌরী মাতার মন্দির। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে। গৌরীকুণ্ডে গৌরী মাতার মন্দিরের যে গৌরীকুণ্ড আছে ওই দিকেই আমরা এখন যাচ্ছি। এরপরে ওটা দর্শন করব, তারপরে মায়ের মন্দির দর্শন করব, তারপরে যাব কেদারনাথের দিকে। দেখো, এই যে রাস্তাটা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি, এখান থেকে বাঁ হাতে ঘুরে সোজা চলে গেলেই পড়বে গৌরীকুণ্ড। আর আমরা যেদিক থেকে আসছি উপরের দিকটাতে আছে গৌরী মাতার মূল মন্দিরটা। চলো, আর এইদিকে দেখো এখানে কত লোক পিঠু পালকি এইসব নিয়ে আছে, এটা সম্ভবত পিঠু পালকির স্ট্যান্ড বলতে পারি। এখানে দেখো প্রচুর পালকি প্রচুর আছে। তো মূলত এই পালকিগুলোতে একটা লোককে নিয়ে যায় 4জন মিলে। আর এখানে এই গৌরীকুণ্ডে বাইরেই আছে এই পালকির বুকিং কাউন্টার। তো আমরা প্রায় চলেই এসেছি গৌরীকুণ্ডের কাছে। আর এইটাই হচ্ছে ছেলেদের দিকে কুণ্ডটা। এখানে ছেলেদেরকে স্নান করতে দেওয়া হয় আর মহিলাদের স্নান করার জন্য কুণ্ডটা ঠিক এর পিছনের দিকে আছে। ছেলে মেয়ে দুজনের আলাদা করা। আর পাশেই এই হচ্ছে মাতাজির মন্দির, আর পাশে পরিবেশটা কিছুটা এইরকম। এখানে মায়ের মন্দিরে এসে দেখলাম যে বেশ কিছু পুণ্যার্থী মায়ের এই দালানে মন্দির প্রাঙ্গণেই বিভিন্ন নিজেদের টেন্ট খাটিয়ে
রাত্রেবেলা রাত্রিবাস করছে। তো এটাও একটা ভালো থাকার জায়গা রাত্রিবাস করার জন্য। তাহলে আমাদের এবার পথ চলা শুরু হলো বাবা কেদারের দিকে। চলো তাহলে সবাই একসাথে পায়ে পা মিলিয়ে বাবা কেদারের ডাকে বাবার দর্শনে এগিয়ে যায়। এখন বাজে ঘড়ি 7:30, আর আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে আরও 20-30 মিনিট আগে। আর গৌরীকুণ্ড থেকে বেশ কিছুটা আগে এসছি আমরা। আর এখানে দেখো প্রচুর পরিমাণে ঘোড়া দাঁড়িয়ে আছে, এখান থেকে সব ঘোড়া করে উপরে যাচ্ছে। এখানে খুবই খারাপ অবস্থা, ঘোড়ার হাগু আর মুতুতে একদম 12টা বেজে আছে রাস্তা, তার উপর দিয়েই লোকজনকে যেতে হচ্ছে। একদম বেকার অবস্থা করে রেখে দিয়েছে রাস্তাটা। দেখো পুরো জায়গাটাতে ঘোড়ার একদম লাইন দিয়ে আছে, এরা এখানেই দাঁড়িয়ে থাকে এইভাবে। আর মানুষের তো একটু অসুবিধা হয়, এরা অবশ্য কোথায় আর যাবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে মানিয়ে চলতে হচ্ছে, এই হচ্ছে বর্তমান অবস্থা। দেখা যাক, আমাদের ট্রেকিং শুরু হয়েছে আধ ঘন্টা হয়ে গেছে, দেখা যাক আর কতক্ষণ লাগে। আরামসে যাবো, কোনো তাড়া নেই, জাস্ট চিল করবো আর আরামসে যাবো। ট্রেক করতে করতে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আর আমরা এখন ক্রস করছি জঙ্গল চট্টি। মাঝখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম। তখন একটু খাওয়া দাওয়া করলাম, সঙ্গে ছোলা ছিল আর শশা ছিল আর ছিল আপেল, এই সব দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। একটু লেবু জল করে নিয়েছি, লেবু ছিল সাথে, সবই নিয়ে এসেছি নিচে দিয়ে করলাম করে, আর এখন আবার এই এগোচ্ছি। ঘোড়ার খচ্চর তো আছেই, আর তার সাথে সাথে উপর দিয়ে মাঝে মাঝে হেলিকপ্টার যাচ্ছে, ক্যামেরাতে আসবে না, প্রায় সময় লক্ষ্য করছি 5-10 মিনিট অন্তর অন্তর সব হেলিকপ্টারগুলো আসছে যাচ্ছে। রাস্তায় মাঝে মাঝে এরকম সেট দেওয়া আছে, যেগুলো ট্রেক করতে গেলে রেস্ট নেওয়ার জন্য বা একটু দাঁড়ানোর জন্য, বসার জন্য খুবই কাজে লাগছে, বা বৃষ্টির সময় খুবই কাজে লাগবে। এইরকম একটা সেটেই আমরা দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, একটা বসার জায়গা ছিল। আর মাঝে আর কিছু কিছু জায়গায় খাবার জন্য জলও আছে, নল লাগানো আছে, সেখান দিয়েই জল নিয়েছি আমরা, আলাদা করে জল কিনিনি। এখন আমরা আছি জানকীচড়তে। এখানে বেশ কিছু হোটেল আছে খাওয়া দাওয়ার জন্য, আর একটা ফার্স্ট এড ক্যাম্প দেখলাম আছে, আর একটা পুলিশ স্টেশন, পুলিশ ক্যাম্প আছে একটা। তো এখানে
কোনো প্রবলেম হলে বা খাওয়া দাওয়ার জন্য কোনো ফার্স্ট এড যদি লাগে অ্যাক্সিডেন্টাল কিছু আরামসে পাওয়া যাবে, কোনো ইস্যু নেই। সব রকম সুবিধাই এখানে আছে। এখানে ঘোড়াগুলো রেস্টও নিচ্ছে, অনেক ঘোড়া যেগুলো উপর দিয়ে আসছে, আবার এখান থেকে অনেকে ঘোড়া করছে। আর এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে তোমাদের। এখান থেকে দেখো এই ঝর্ণাটা কি সুন্দর লাগছে দূরে। এই ঝর্ণাটা, শুধু এই ঝর্ণাটা নয়, এই পুরো যে ঘাঁটিটা আছে না, এই দেখো এই সোজা এখানে নামছে, আবার এইখান দিয়ে এই ঝর্ণা নেমেছে। আর এই হচ্ছে পুরো কেদারনাথের এই পুরো ট্রেকটা এদিকে সোজা চলে যাচ্ছে। এই পুরো ঘাটটা এতটা সুন্দর লাগছে, ক্যামেরাতে তো বোঝানো খুবই মুশকিল, না চোখে দেখলে জাস্ট অবিশ্বাস্য। আর এটা আসছে দেখো কোথায় দিয়ে, একদম সেই মাথার উপরে। যা বুঝছি প্রায় পুরো রাস্তাটায় ঘোড়ার এই দৌরত্বটা প্রায় থাকেই, কারণ 2 মিনিট অন্তর একদল করে ঘোড়া আসছে, অবশ্যই সবারই নিয়ে আসছে। আর যারা উপরে আছে তারাও ফিরছে সবারই নিয়ে, বা খালি ঘোড়া নিয়ে ফিরছে, যার জন্য এমনিতেই সরু রাস্তা, তার উপরে আরও বেশি সরু হয়ে যাচ্ছে, আর ট্রেকিংয়ে আরও বেশি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে ব্যাপারটা। এখান থেকে কেদারনাথ 10.5 কিলোমিটার। তো দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি রামবাড়ার কাছে। এই সামনেই দেখা যাচ্ছে রামবাড়ার ওই ব্রিজটা, যেটাকে আমাদেরকে ক্রস করে যেতে হবে ওই পারে। আর এই হচ্ছে কিছুটা কেদারনাথের ফাইনাল স্টেজের ট্রেকটা, এইভাবে জিগজ্যাগভাবে এই উঠে যাচ্ছে সেই উপরে। তো ভাই আমরা এখন রামবাড়া ক্রস করবো অ্যাকচুয়ালি। রামবাড়ার যে ব্রিজটা, এই সেই ব্রিজ, এটা এখন নতুন করে আবার সংস্কার করা হয়েছে, এটা এখন ক্রস করব। আর এখন এখানে কিছুটা এইরকম দৃশ্য দেখা যাচ্ছে। এই এক্সপিরিয়েন্স জীবন সার্থক। পয়সা তো ইনকাম হতে থাকবে, খরচা হতে থাকবে, সেটা বড় কথা নয়। জীবন সার্থক, জন্মগ্রহণটা সার্থক হয়ে যাবে। তো দেখো আমরা রামবাড়া ব্রিজ ক্রস করলাম, আর এখন উপরে উঠছি। এখানে দেখছি চড়াইটা প্রচণ্ড বেশি হয়ে গেছে, প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চড়তে হচ্ছে। আর এখানে এই চড়তে গিয়ে পুরো 12 বেজে যাচ্ছে, একবারে 12টা বেজে যাচ্ছে, অত্যধিক চড়াই। দূর থেকে যতটা মনে হচ্ছিল, এখন দেখছি তার থেকে আরও বেশি চড়াই। এই রকম অবস্থা, খুব বেশি কথাও বলতে পারছি না, হাঁপ ধরে যাচ্ছে। আপাতত এই পর্যন্ত থাক, আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা,
এখান থেকেই শুরু হয়ে গেছে বরফ। এদিকে তো বরফ আছে, আর রাস্তার মধ্যেও বরফ পড়ে আছে। যেমন এই যে এই বরফ ভর্তি, নিচেও এই বরফ পড়ে আছে। এইগুলোই গলে নিচে চলে যাচ্ছে, রাস্তা ভেজাচ্ছে, যার জন্য পুরো রাস্তা ভিজা ভিজা হয়ে যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, পাহাড়ের চূড়াগুলো এখনো যে পরিমাণে বরফ আছে, আর এদিকে তো কোনো কথাই নেই, পুরো ভর্তি, পুরো ভর্তি বরফ। বরফ দেখবে, বরফ দেখো, একে বলে বরফ। চলে এসছে একদম হাতের কাছে, এই হচ্ছে বরফ, আর গলে গলে সব যাচ্ছে, পুরো রাস্তা ভেজাচ্ছে। এই হচ্ছে বরফ। কি দেখলো তো বরফ, বুঝতেই পারছো। আর বেশি দেরি নেই বাবা কেদারের কাছে পৌঁছাতে। চলো এরকমই দেখতে দেখতে পৌঁছে যাব বাবার কাছে। আর এখন নিচের দিকে দৃশ্য কিছুটা এইরকম। এখনো কম করেও সেই মাথায় উঠতে হবে, ঠিক এই জায়গাটা, এই জায়গায় উঠতে হবে, তারপরে আরও এগিয়ে যেতে হবে এই দিকটাতে। লেখা থাকে গৌরীকুণ্ড থেকে 16 কিলোমিটার, আর এক্সপিরিয়েন্স লোকরা বলে 22 কিলোমিটার, কিন্তু আমি যা হাঁটছি এটা 22 কিলোমিটার বলে আমার মনে হয় না, একদমই মনে হয় না 22 কিলোমিটার বলে। 22 কিলোমিটারের থেকে আরও অনেক বেশি হবে। মেন রাস্তা ছেড়ে এখন এই শর্টকাটটা ধরেছি। শর্টকাটটার মধ্যে দেখছি সিঁড়ি করা আছে, কিন্তু নর্মাল যে রাস্তাটা আসছিলাম ওই রাস্তাটার মতনই খাড়াই, কিন্তু ডিস্টেন্সটা অনেকটা কম হয়ে যাবে, অনেকটা কম হাঁটতে হবে, মানে বলতে পারো সেফ শর্টকাট। তো এটা দিয়েই যাবো। তো আমরা চলে এসেছি বেশ কাছাকাছি, আর মাত্র 3 কিলোমিটার বাকি অ্যাকর্ডিং টু মাইলস্টোন। আর এখন একটা বিশাল বড় গ্লেসিয়ারের পাশ দিয়ে যাচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম। এখানে যার জন্য এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। মাঝখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু রেনকোট পরার মতো না। তো দেখো গ্লেসিয়ারটা কত সুন্দর, দেখো কত বড় গ্লেসিয়ার। এর উপরে অনেকেই উঠে গেছে, গিয়ে মজা করছে, খেলাধুলা করছে। প্রায় 1 মানুষ উঁচু।
প্রায় 1 মানুষ হচ্ছে গ্লেসিয়ার। দেখি আর একটু পরে পরবো জ্যাকেটটা, কারণ হাত একদমই ঠান্ডা হয়ে গেছে। রাস্তার কন্ডিশন কিছুটা এইরকম, একদমই খারাপ। আর ঘোড়ার দৌড়ও তো আছে তার সাথে।